যারা আজকে আপনাদের গাড়ি পাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট দেওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর লুটো করা হয়েছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কাজ যেটা করবো, শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করবো। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। 71 সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, মনে আছে? হ্যাঁ, কেন? যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম, পুরো দেশটা স্বাধীন করছি। এই স্বাধীনটা আমরা করেছি বন্ধু, এটা অন্য কেউ করে দিয়ে যায়নি আমাদের। আমরা আমাদের দেশ ছেড়ে, মাটি ছেড়ে কোথাও যাবো না। আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। একটা ভয় আছে, ভয়, আতঙ্ক কাজ করে। আমরা যদি এবার অন্য কাউকে ভোট দেই, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে যে আপনার দিলাম সে ভোট, তারপর তো তুমি আপনার থাকবেন না, সে দাঁড়িয়ে পড়ার লোক যদি আমার কি করে। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানে শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, মা বোনেরা, আমাদের এইবার সঠিক সিদ্ধান্ত নেই। আমরা যেন ধানের শীষে ভোট দেই, দিয়ে এই যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর ভালো হবে। আমি অনুরোধ করবো, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, আমি চাই এটাই আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই।